নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে আবার স্বাগত। আজকে আমি কচুলতির ঝালের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। কচুলতির খোসাটা ছাড়ানোর জন্য প্রথমে দেখো গা থেকে আঁশটাকে একটুখানি চিমটা দিলেই উঠে আসবে। তো এইভাবেই পুরোটা আমি সুন্দর করে ছাড়িয়ে নেবো। এখানে 500 গ্রাম মতন কচুলতি নিয়ে নিয়েছি। তো ছাড়িয়ে ভালো করে কেটে নেবো, একটু বড় বড় করে পিস করব। তো তাহলে চলো কেটে নিই। এবার খোসা ছাড়িয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি, তো ভালো করে ধুয়েও রেখেছি। তাহলে চলো এবার রান্নাটা শুরু করে দিই। এর থেকে তোমরা একটু ছোট করেও কাটতে পারো। এবার কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গিয়েছে, তাই আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার সুন্দর গরম হয়ে গিয়েছে। এখন আমি একটু মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজের উপরে আমি সামান্য একটু রসুন কুচি করে দিয়েছি, 4-5 কোয়া মতো রসুন কুচি করে দিয়ে দিয়েছি। এবার দুটোকেই একসঙ্গে ভালো করে ভেজে নেব। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ভাজা পেঁয়াজ রসুনের উপরে কাঁচা কচুলতিটা দিয়ে দিচ্ছি। কচুলতিটা আগে থেকে একটু ভাপিয়ে জল ফেলেও তোমরা তারপরে কচুলতিটা কড়াই দিতে পারো, কিন্তু আমি দিইনি, কারণ এটা আমি যেভাবে রান্না করব কোনো গলা চুলকাবে না। আর এই কচুলতি ভাজা ঝাল রেসিপিটা তোমার ভাতের সাথে খেতে যে কী ভালো লাগে কি বলবো। একবার বানিয়ে খেয়ে দেখবে আমার মতন করে, গলা কিন্তু একটুও ধরবে না। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার দেবো একটুখানি পরিমাণ মতন হলুদ। আজকে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েই করছি, তোমরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করো, দেখো খুব ভালো হয় খেতে। তো ঝালটা তোমাদের একদম স্বাদ অনুযায়ী দিও। এইবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে ভাজবো। আর ফ্লেমটা কিন্তু হাই করে কখনো রাঁধবো না, একটু মাঝারি আর লো এইভাবেই রান্নাটা করব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার নিভু আছে লো ফ্লেমে ঢেকে ঢেকে এটা সুন্দর করে রান্না করব। ঢাকা খুলে নিয়ে দেখাচ্ছি, দেখো কচুলতিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ভাজা ভাজা হচ্ছে বেশ, তেলও সুন্দর ছাড়তে আরম্ভ করে দিয়েছে, আর একটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে। তো চলো এইভাবেই রান্নাটা করে নেব। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, অল্প সামান্য চিনি দিয়ে দিলাম, এতে খাবারটা খেতে ভীষণ ভালো লাগবে, তবে খুব কিন্তু মিষ্টিও হবে না। এইবার আমি একটু সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে বেটে নিয়েছিলাম, তো ওই ধরো বড় 1 চামচ মতন, সেটা আমি এই লাস্টের দিকে দিচ্ছি। এইবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার পরে কচুলতির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। দেখো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেখো কতটা সুন্দর ভাজা ভাজা হচ্ছে। বগলা কিচেনের রান্নার বড় ভিডিওগুলো একটু দেখতে পারো, আশা করছি প্রচণ্ড ভালো লাগবে। কথা দিচ্ছি এই একটি পদ দিয়েই তোমরা 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলবে হাসি মুখে। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।